আসসালামু আলাইকুম। সবাইকে আরও একটা নতুন দিনের একরাশ শুভেচ্ছা দিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটা। আপনাদের সবাইকে স্বাগতম আমার এই ভিডিওটাতে। আজকে আমাদের বেজিংয়ের তৃতীয় দিন। আমরা আসলে আরও 2-3টা দিন বেজিংয়ে থাকতে চাইছিলাম, কিন্তু আমরা আজকে ডিসিশনটা একটু চেঞ্জ করছি। এটা ফেব্রুয়ারির শেষে ছিল, যেহেতু সময়টা বেজিংয়ে মূলত এই সময়টা বরফ গলে চারিদিক ধূসর হয়ে গেছিল, কোনো সবুজ ছিল না, না ফুল ছিল, কিছুই ছিল না। আসলে আমাদের আর বেজিংয়ের ভালোও লাগতেছিল না। তাই আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা যেহেতু আরও 3-4 দিন সময় আমরা বের করতে পেরেছি আমাদের হলিডের জন্য, সো আমরা বেজিংয়ের আরও উত্তরে যে বিভাগীয় শহর আছে হারবিন, সেখানে চলে যাব। আর হারবিন কিন্তু চায়না রাশিয়ার বর্ডারের কাছাকাছি একটা শহর। এই ফেব্রুয়ারি শেষের দিকে বেজিংয়ে বরফ গলে গেছে, টেম্পারেচার যদিও -1-2 যাচ্ছে, কিন্তু হারবিনে কিন্তু এই সময়টা তো বরফ আছে। আর আমরা যতটুকু খবর নিয়ে জানতে পারলাম, হারবিনে এই সময় টেম্পারেচার -10 থেকে -18-র মধ্যে। নর্মালি এটা প্রচণ্ড শীতল একটা নগরী। উইন্টারে তো এটা যখন স্নোফল হয় তখন টেম্পারেচার -30 বা 35-এ নেমে যায়। আর যেহেতু এখন ফেব্রুয়ারির শেষ সময়টা, এখন কিন্তু টেম্পারেচারটা ওই -10 থেকে 18 আছে। স্নোফলের সম্ভাবনা এখন খুব একটা নাই, তবে আমাদের যাওয়ার 1 সপ্তাহের মধ্যে একটা স্নোফল আছে, এটা আমরা শুনেছি। কিন্তু অতদিন তো আমরা থাকতে পারবো না, আমরা কম করে 3-4 দিন হয়তো থাকতে পারবো। যদিও হারবিন যাওয়ার জন্য আমরা ডিসিশন নিলাম, কিন্তু যেটা আমাদেরকে খুব বেশি ভাবাচ্ছিল সেটা হচ্ছে ওখানকার আবহাওয়াটা। এর আগে কখনোই আমি হিমাঙ্কের এত নিচের ওয়েদারে থাকিনি। যেহেতু আগামীকাল আবার লম্বা একটা ট্রেন জার্নি আছে, তাই আজকে আর বেজিংয়ে সেভাবে দূরে কোথাও যাইনি। আমরা আমাদের হোটেলের আশপাশটাই ঘুরে দেখতেছিলাম। আমরা তো প্রথমে কোনো লোকাল মার্কেট কিছুই খুঁজে পাচ্ছিলাম না। পরে দেখলাম সব কিছুই আছে, কিন্তু সব কিছু হচ্ছে আন্ডারগ্রাউন্ডে বা ভিতরের দিকে, কারণ উইন্টারে অনেক বরফ পড়ে, এই জন্য এরা বাইরে কোনো মার্কেট বা ছোট ছোট দোকানও রাখে না। সত্যি কথা বলতে কি, হংকং থেকে বেজিং আসার আগে আমাদের যে হারবিন যাওয়ার কথা 2-1 চিন্তায় আসেনি তা কিন্তু না। কিন্তু যেহেতু বেজিংয়ে আমাদের কিছু অফিসিয়াল কাজ ছিল, তাই আমরা আসলে সিদ্ধান্ত নিতে পারতেছিলাম না যে আমরা আসলে হারবিন যেতে পারবো কিনা, আমাদের সময় কুলাবে কিনা। হারবিন কিন্তু বেজিং থেকে অনেকটা দূরের পথ। হংকং থেকে বেজিং যতটা দূরে, আবার বেজিং থেকে হারবিন ততটা দূরে। আমরা জ্যাকেটের নিচে পরার জন্য কিছু থার্মাল কাপড় খুঁজতেছিলাম, যা কিনা আমরা হারবিন এসে কনকনে ঠান্ডা ওয়েদারটাকে একটু কাভার করতে পারি। আর বেজিংও যেহেতু 1.5-2 মাস তো পুরা স্নোতে ঢাকা থাকে, এখানেও কিন্তু মাইনাস টেম্পারেচারের কাপড় চোপড় অনেক অ্যাভেলেবেল। আমরা কিছু মোজা, হ্যান্ড গ্লাভস, ক্যাপ, ইনার কিছু থার্মাল কাপড় নিয়ে ফেললাম। তারপর কিছু আমরা খাবার কিনলাম যেগুলো আমরা খেতে পারি, আর সাথে সাথে কিছু ফল কেনা হলো। প্রথম দিকে আসলে বেজিংয়ে আমার খুব কষ্ট হচ্ছিল খাবারের, কারণ এখানে সত্যি কথা বলতে কি আমি কোনো দোকান কিছুই আমি খুঁজে পাচ্ছিলাম না, সত্যি কথা। পরে আমাকে হোটেল থেকে বলল, তুমি সব পাবা, কিন্তু সবই তোমাকে আন্ডারগ্রাউন্ডে যেতে হবে, তারপরে তুমি মার্কেটের ভিতরের দিকে যাবা, বাইরে তুমি কিছু পাবা না, কারণ এখানে তো প্রচুর বরফ পড়ে। তো তার জন্য এরা কিন্তু পার্মানেন্টলি ভিতরেই সব দোকানপাট করে, বাইরে কিছু রাখে না। যাই হোক, ভিতরে যেয়ে দেখলাম প্রচুর খাবার আছে, ইনফ্যাক্ট সব খাবারই আছে। আমরা একটু বেশি করে ফল, একটু নুডলসও নিয়ে নিলাম, তারপরে ওই যে রুটি জাতীয় খাবারগুলো যে দেখলেন ওগুলোও বেশি করে নিয়ে নিলাম। তারপরে মার্কেটটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। হ্যাঁ, ভালো লাগতেছিল, মানে অ্যাজ এ চায়নার প্রত্যেকটা শহরে যেরকম খাবার দাবার পাওয়া যায় অ্যাজ ইট ইজ, ওই রকমই আর কি, সবই পাওয়া যায়। আর যেহেতু আমি খাবারগুলো চিনি, কোনটা আমরা খেতে পারবো কোনটা খেতে পারবো না, তার জন্য এটা আর কি আমাদের জন্য সিলেক্ট করা ইজি। বরফ দেখার জন্য আগামীকাল তো ইনশাল্লাহ হারবিন যাচ্ছি, কিন্তু হারবিনের মাইনাস ওয়েদারের থেকেও আর একটা বড় চিন্তার বিষয় ছিল, সেটা হচ্ছে ট্রেনের টিকিট। আর যেহেতু আমাদের ইচ্ছা যে আমরা ট্রেনে ভ্রমণ করব, যেহেতু এর আগে কখনোই আমার চায়নাতে
এতটা পথ ট্রেনে ভ্রমণ করার সুযোগ হয়নি। তো আমরা আসলে এই সুযোগটা কিছুতেই হাতছাড়া করতে চাচ্ছিলাম না। আমি আমার হংকং থেকে বেজিং আসার ভিডিওতে তো আপনাদের বলেইছিলাম যে স্পিড রেলের টিকিট করতে হলে কম করে 2 সপ্তাহ আগে, আর সবচেয়ে ভালো হয় 1 মাস আগে যদি আপনি টিকিট করে রাখেন। অ্যাজ ইউজুয়াল আমরা যেহেতু একদিন আগে সিদ্ধান্ত নিলাম যে আমরা হারবিন যাব, আমরা কিন্তু স্পিড রেলের টিকিট পেলাম না। খুব মন খারাপ ছিল দুজনের। এয়ার টিকিট ছিল, কিন্তু আমি কিছুতেই প্লেনে চড়তে চাচ্ছিলাম না। তারপর আর কি করা, শেষে আমরা অনলাইনে যে আন্তনগর ট্রেন থাকে সেটা খোঁজ নিলাম, দেখলাম যে হ্যাঁ টিকিট পেলাম, আছে টিকিট, কিন্তু তারপরে হচ্ছে 2টা সিট 2টা বগিতে। আমরা বললাম ওকে ফাইন, তাও ভালো, আমরা পরে কারোর সাথে আমরা একটা সিট ম্যানেজ করে নিব। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে, মানে বেজিং থেকে হারবিন কিন্তু অনেক দূরে, মানে হংকং থেকে যতটা পথ আমরা রান করে বেজিং আসছি, আমাদের কিন্তু এতটা পথই বেজিং থেকে আমার হারবিন যেতে হবে। কিন্তু স্পিড রেলে তো আমরা খুব সহজেই 7 থেকে 8 ঘন্টায় চলে আসছি, কিন্তু ইন্টারসিটি ট্রেনে কিন্তু সময়টা অনেক লাগবে, যেটা হচ্ছে 13 থেকে 15 ঘন্টা ট্রেন জার্নি। আর চায়না তো আয়তনে বিরাট বড় একটা দেশ। সেই চায়নার একটা বর্ডার হংকং থেকে আমরা চায়নার উত্তরে বর্ডার রাশিয়ার অলমোস্ট কাছাকাছি একটা নগর হারবিনে যাচ্ছি। মানে কম দূরত্ব ভাবা যায়, আমরা চায়নার এক মাথা থেকে আরেক মাথা, তাও যাচ্ছি ট্রেনে। ব্যাপারটা কিন্তু অনেক রোমাঞ্চকর, কিন্তু ভেবে দেখা দরকার। কিন্তু হ্যাঁ, মনোবল অনেক শক্ত করে শেষে ডিসিশন নিলাম যে হ্যাঁ আমরা হারবিন যাচ্ছি, এবং সেটা ট্রেনে করেই যাচ্ছি। কারণ এতটা লম্বা পথ আর জীবনেও আমরা ট্রেনে করে যেতে মেবি পারবো না, কারণ যেহেতু প্রথম তো উৎসাহ এক্সাইটমেন্ট সবই অনেক বেশি। নেক্সটে হয়তো ভাববো যে না প্লেনেই চলে যাই। যাই হোক, আমরা এবার সন্ধ্যার খাবারটা খেতে আসলাম। ও বলে রাখি, আমাদের কিন্তু রমজান মাস শুরু হয়ে গেছিলো, এটা ছিল ফার্স্ট রমজান। তো আমরা আমাদের হোটেলের পাশেই একটা আন্ডারগ্রাউন্ডে চলে গেলাম, ওখানে একটা মুসলিম দোকান পেলাম। আলহামদুলিল্লাহ আমরা আমাদের রাতের খাবারটা সেই মুসলিম দোকানেই সেরে ফেললাম। অথচ আমাদের হোটেলের এত কাছে মুসলিম দোকান থাকা সত্ত্বেও আমরা কিন্তু এই 2-3 দিন পাগলের মতো ঘুরছি যেটা মুসলিম দোকানের জন্য, কিন্তু আমরা সেটা খুঁজে পাইনি। পরে দেখলাম যে সবই আছে, কিন্তু সবই মাটির তলে। এই হচ্ছে বিষয়, আসলে জানা না থাকলে যা হয়। যাই হোক, অবশেষে বেজিংয়ে আমাদের শেষ রাতে আমরা মুসলিম খাবার খুঁজে পেলাম, এটাই অনেক। আমরা প্রচুর খাবার খেলাম, আবার ভোর রাতের জন্য কিছু খাবার সাথে নিয়ে নিলাম। যেহেতু আগামীকাল বিকাল 3টা20-এ আমাদের ট্রেন, সো আমরা ওদের কাছে অর্ডার দিয়ে গেলাম যে আমরা স্টেশনে যাওয়ার আগে ওদের কাছ থেকে আবার আমাদের রাতের খাবারটা নিয়ে নিব। যেহেতু আগামীকাল আমাদের অনেক লম্বা একটা ট্রেন জার্নি, তো তার জন্য মানসিকভাবে শারীরিকভাবে প্রিপারেশনের দরকার আছে। তাই আমরা রেস্টের জন্য বাইরে আর ঘোরাঘুরি না করে হোটেল রুমে চলে গেলাম। তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই, আশা করি সবার ভালো লেগেছে। বেজিং থেকে আন্তনগর ট্রেনে 15 ঘন্টার জার্নি করে হারবিন যেতে আমাদের কী কী অভিজ্ঞতা হয় সেটা নিয়ে আগামী পর্বে আবার হাজির হয়ে যাব। তবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।